শেখ হাসিনার ফাঁসি হবে, ফাঁসিটা দেওয়ার মালিক তো হলো প্রথম হইলো প্রসিকিউশন, ২ নম্বর হইলো বিচারকরা সিদ্ধান্ত নিবে তার ফাঁসি হইতে পারে কিনা। এক আর ফাঁসিটা কনফার্ম হইতে রশ্মিতে ঝুলতে মিনিমাম ১৫ বছর লাগে একটা মানুষের। কেন ভাই ১৫ বছর সময় লাগবে? তাহলে শেখ হাসিনা কি আপনার চাইতেও বড় আইনের লোক? শেখ হাসিনার অ্যাডভোকেটরা কি আপনার চাইতেও বেশি বুঝতো, আপনার চাইতে বেশি লেখাপড়া করেছিল? তাহলে তো তারা আইন সম্পর্কে ভালো জানে, আপনারা ভালো জানেন না। কেন বলছি শোনেন, শেখ হাসিনা ভারত থেকে একজন যুদ্ধ অপরাধীকে ধরে এনেছিল, এনে ৫ দিনের মধ্যেই তার ফাঁসি কার্যকর করছে, মৃত্যুদণ্ড কার্যকর করছে। কেমনে? কোন আইনে? কেমনে করছিল? আইন ছিল না তখন, তো আইন দেখাইয়ে করছিল না, বেআইনিভাবে করছিল। ওটাকে বেআইনি ছিল। তখন কেন আপনি এখানে প্রশ্ন তোলেন না, কথা বলেন না যে ১৫ বছর সময় লাগতে পারে? যদি ১৫ বছর না ১৫০০ বছরও সময় লাগে, তাহলে হাসিনার বিচার কার্যকর হওয়ার পরে নির্বাচন হবে। এটাই জনগণের কথা, এটাই জনগণের রায়, এটাই জনগণ বলতে যাচ্ছে। এইসব ছেলে পেলেদের কথার যদি উত্তর আমাকে দিতে হয়। ফজলুর রহমান সাহেব, যিনি বর্তমানে বিএনপির একজন উঁচু মাপের নেতা, এই ফজলুর রহমান সাহেব তিনি একটি টক শোতে একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেকগুলো কথা বলেছেন। প্রশ্নটা ছিল কি, খেয়াল করে শুনুন। জাতীয় নির্বাচনের আগে তাদের বিচার শেষ করার কথা বলছে বা বিচার করার কথা বলছে। যাদের কাছ থেকে এই কথাটা বের হয়েছে তাদেরকে এমন অবজ্ঞা করে কথা বললেন তিনি, না শুনলে আপনি বুঝবেন না যে সে কতভাবে মানে হেয় প্রতিপন্ন করে কথা বলতেছে, কোনো দামই নাই। এখন এদের কথার উত্তর যদি আমাকে দিতে বলেন, তো আইলরে ভাই কলির কাল, ছাগলে সাথে বাঘের গাল। কি করলাম ভাই গাজীর গীত গায়া, ৫ টাকা কামাই করলাম ১.৫ টাকা খায়া। দেখেন, প্রশ্ন করা হচ্ছিল জনগণকে নিয়ে, কিন্তু তিনি কিন্তু জনগণের কথা এখানে আনেন না। তিনি বলছেন জনগণ, হ্যাঁ কারা জনগণ? জনগণের কথা আর বলেন নাই, তিনি ডাইরেক্ট চলে গেছেন যে একটা দলের উপরে, ওই দলের অমুক বলছে, এনসিপির সার্জিস বলছে, এই কথাটা উনি চলে গেছেন। সেখানে তিনি সার্জিস কোথার কি কদিন পরে খুঁজে পাওয়া যাবে না, অনেক কথা বলছেন। আমরা সেগুলো আপনাদেরকে দেখাতে যাচ্ছি না, ওগুলো ফালতু কথা, ওই কথাগুলো দেখাতে চাচ্ছি না। কিন্তু ডাইরেক্ট তার উত্তরটা কি সেটা শুনেন, তারপরে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখন এদের কথার উত্তর যদি আমাকে দিতে বলেন, তো আইলরে ভাই কলির কাল, ছাগলে সাথে বাঘের গাল। এটা আমারকে বলতে হবে, কি করলাম ভাই গাজীর গীত গায়া, ৫ টাকা কামাই করলাম ১.৫ টাকা খায়া। এইসব ছেলে পেলেদের কথার যদি উত্তর আমাকে দিতে হয়, আমি এদের বাপের চেয়েও ১০ বছরের বড়। তাদের বিচার কি বিচার? এই যে ছেলে সার্জিস ছেলেটা বলছে, এইসব ছেলে পেলে কি কি বড় কথা ওকে জানে। একটা লোকের ফাঁসি দিতে, যে শেখ হাসিনার ফাঁসি হবে, ফাঁসিটা দেওয়ার মালিক তো হলো প্রথম হইলো প্রসিকিউশন, ২ নম্বর হইলো বিচারকরা সিদ্ধান্ত নিবে তার ফাঁসি হইতে পারে কিনা। এক আর ফাঁসিটা কনফার্ম হইতে রশ্মিতে ঝুলতে মিনিমাম ১৫ বছর লাগে একটা মানুষের। আমি আইনের, আমার দাদা সিনিয়র অ্যাডভোকেট, আমিও সিনিয়র অ্যাডভোকেট, আইনের একজন অফিসিয়াল হিসাবে আমি বলছি, আমাকে বলা হয় আইনের অফিসার। আমরা যারা আছি সুপ্রিম কোর্টের হাইয়েস্ট পজিশনে, আমি সিনিয়র অ্যাডভোকেট, দাদা সিনিয়র অ্যাডভোকেট। ১৫ বছর, তাহলে কি তাকে ১৫ বছর সময় আমার ছেড়ে দিতে হবে যে বাবা সার্জিস তুমি আমার দেশটা পরিচালনা? এবার মূল পয়েন্টে আসি। দেখেন, এই ফজলুর রহমান সাহেব তিনি অনেক বড় মাপের একজন মানুষ, নিজেই পরিচয় দিয়েছেন। তিনি সুপ্রিম কোর্টের একজন উচ্চ পদস্থ একজন উনি অ্যাডভোকেট। যাই হোক, উনি ওনার গরিমা উনি প্রকাশ করেছেন, ওনার প্রশংসা উনি নিজেই করেছেন। তবে একটা কথা আমরা ছোটোবেলায় পড়েছিলাম যে যে নিজের প্রশংসা করে সে কখনো বড় নয়, অন্য লোকে যার প্রশংসা করে সেই বড় হয়। এই কথাটা কিন্তু ওনার বেলায় এখন একেবারেই স্পষ্ট দেখা যাচ্ছে। উনি এনসিপির একজন লিডার, একটা রাজনৈতিক দলের একজন রাজনীতিবিদ, ছোট হোক বড় হোক, বয়সে ছোট হলেই যে সেই মরিচটা ঝাল হবে না, বয়সে ছোট হলেই যে সে কোনো কিছু বোঝে না, রাজনীতি আপনি ৫০ বছর ধরে করেন, কেউ ৫ বছর করে, সে কিছু বোঝে না, এই ধারণা কিন্তু আসলে ভুল ধারণা। এই ধারণা তারাই করে যাদের একটু বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়। বৃদ্ধ মানুষ বয়স্ক হয়ে গেলে কি বলে সেটা বুঝতে পারে না, তখন তার বাচ্চাদের মতো সে আচরণ করে। তো আমার ফজলুর রহমান সাহেবের এই বক্তব্য শুনে মনে হলো যে আসলে সে বাচ্চাদের মতোই আচরণ করতেছে। এখানে উনি একজন দলের নেতাকে এইভাবে অবজ্ঞা করে কথা বলতেছে, সেখানে উনি ক্ষমতায় যাওয়ার পরে জনগণ যদি তাকে কোনো প্রশ্ন করে তিনি কি জবাব দেবে? আপনার কাছে কি মনে হয় কোনো জবাব দেবে? সে কোনো জবাব দেবে না। আপনার তো দামই থাকবে না তখন। ক্ষমতায় যাওয়ার আগেই তার কথাবার্তার স্টাইল আপনি দেখতেছেন, তার কথাবার্তার কি স্টাইল, মানে সে যে কি একজন, সে কি একজন হয়ে গেছে বাংলাদেশে, সেই একজন একমাত্র, আর কেউ নেই।
এই যদি ক্ষমতায় যাওয়ার আগে তার কথার স্টাইল হয়, এই যদি তার অবজ্ঞা করার মানে যে সিমটমটা তিনি আমাদেরকে দেখাচ্ছেন, ক্ষমতায় যাওয়ার পরে আপনি কি মনে করেন তার সামনে একটা জনগণ সাধারণ মানুষ গিয়ে দাঁড়িয়ে কথা বলতে পারবে, তাকে জিজ্ঞেস করতে পারবে যে স্যার আপনি এটা কেন করছেন? সেই দুঃসাহস হবে? এই বিগত দিনে কোনো দিন কোনো মানুষের হয়েছে? কোনো মানুষের জিগাইতে পারছে? তারা এইভাবে মানুষকে জিম্মি করে রাখে, তারা মনে করে তারাই সব কিছু বোঝে, আর মানুষ কেউ কিছু বোঝে না। যদি শেখ হাসিনাকে ফাঁসি দিতে হয় সেখানে 15 বছর সময় লাগবে, তিনি সেটা বলেছেন। এবং তিনি বলেছেন আমরা আইনের লোক, আমরা জানি এটা 15 বছর সময় লাগবে। কেন ভাই 15 বছর সময় লাগবে? তাহলে শেখ হাসিনা কি আপনার চাইতেও বড় আইনের লোক? শেখ হাসিনার অ্যাডভোকেটরা কি আপনার চাইতেও বেশি বুঝতো, আপনার চাইতে বেশি লেখাপড়া করেছিল? তাহলে তো তারা আইন সম্পর্কে ভালো জানে, আপনারা ভালো জানেন না। কেন বলছি শোনেন, শেখ হাসিনা ভারত থেকে একজন যুবতীকে ধরে এনেছিল, এনে 5 দিনের মধ্যে তার ফাঁসি কার্যকর করছে, মৃত্যুদণ্ড কার্যকর করছে। কেমনে? কোন আইনে? কেমনে করছিল? আইন ছিল না তখন, তো আইন দেখাইয়ে করছিল না, বেআইনিভাবে করছিল। ওটাকে বেআইনি ছিল? তখন কেন আপনি এখানে প্রশ্ন তোলেন না, কথা বলেন না যে 15 বছর সময় লাগতে পারে? যদি 15 বছর না 1500 বছরও সময় লাগে, তাহলে হাসিনার বিচার কার্যকর হওয়ার পরে নির্বাচন হবে। এটাই জনগণের কথা, এটাই জনগণের রায়, এটাই জনগণ বলতে যাচ্ছে। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হবে, আওয়ামী লীগের সব কিছু নিষিদ্ধ হবে। হ্যাঁ, আওয়ামী লীগের ভোটাররা আপনাদেরকে ভোট দিতে পারবে, সেক্ষেত্রে কোনো বাধা নিষেধ নাই। কিন্তু আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে আজীবনের জন্য বাংলাদেশ থেকে। আওয়ামী লীগ কোনো রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগের বংশধর কেউ কোনো রাজনীতি বাংলাদেশে করতে পারবে না, এটা নিশ্চিত করতে হবে। আর শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে এবার আপনি 15 বছর না 30 বছর সময় নিয়ে ইন্টারপোলের মাধ্যমে ধরে নিয়ে আসেন, যান, যে আইন আপনার আছে সেই আইনে আপনি ধরে নিয়ে আসেন। এবার আপনাকে 15 বছর না 30 বছর সময় দেওয়া হলো, কিন্তু এটার যে বিচার হবে এটা নিশ্চিত হতে হবে, এবং এই যে দাবিগুলো, এই দাবিগুলো মানতে হবে। সেগুলোই তো আপনারা মানেন না। আপনারা তো আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে তারপরে আপনারা নির্বাচনে আসতে চাচ্ছেন। আপনারা জোরপূর্বক ক্ষমতা দখল অর্ধেক করে ফেলেছেন এটা মনে করছেন, কিন্তু মাঝে মাঝে জনগণ ধরে কিন্তু আপনাদেরকে শায়েস্তাও করতেছে। সেগুলো আপনারা একটু দেখে নিয়েন। আমরা প্রতিনিয়ত দেখছি যে কিভাবে মানুষ প্রতিবাদী হয়ে উঠেছে, কিভাবে মানুষ প্রতিবাদ করতেছে। মানুষ এখন আর বসে নেই, আর মানুষকে বোকা ভাবারও কোনো কারণ নেই। আপনি সেই আদিগালের ছাগলে চাটে বাঘের গাল, ওই আপনি মনে করেন না যে আপনি বাঘ আর এরা ছাগল, না, আপনি বাঘ হইলে 15 বছরে কিছু একটা ফালাইতে পারতেন, কিন্তু 15 বছরে কিচ্ছু ফালাইতে পারেন নাই। আর ছেলেরা ছাগল হইলো, তারা কিন্তু ফালাইয়া দেখাইছে, বাঘের দাঁত ভাঙিয়ে দিছে। বাঘ না, ওইটা আপনাদের কাছে সিংহ ছিল, তার চাইতেও ভয়ঙ্কর কিছু ছিল। রাক্ষসের দাঁত ভাঙিয়ে দিছে, রাক্ষসকে পলাই যেতে বাধ্য করছে, এটা মনে রাখেন। আপনারা কিন্তু তার একটা লম্বাও ছেড়তে পারেন নাই। অতএব যারা কৃতিত্ব আছে, যাদের এখানে এই দেশটাকে বাঁচানোর জন্য, এই দেশের সাধারণ মানুষের কথা বলার অধিকার যারা এনে দিয়েছে, সাধারণ মানুষের ও নৈতিক অধিকার যারা এনে দিয়েছে, সাধারণ মানুষকে যারা স্বাধীনতার স্বাদ গ্রহণ করার একটা সুযোগ করে দিয়েছে, তাদেরকে সাধারণ জনগণ এত সহজে ভুলে যাবে, এটা ভাবলে আপনি ভুল করবেন।